আপনারা জানেন সকাল 8:30 আমরা মন্তলা ব্রিজে যখন সুতিয়াখালী নদীর যে ব্রিজ সে ব্রিজের নিচে আমরা খণ্ডিত লাশ আমরা লাগেজের মধ্যে ছিল সেই লাশটি পুলিশ আমরা উদ্ধার করি। তো আমাদের থানা পুলিশ এবং ডিবি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা প্রথমত লাশটার পরিচয় নির্ণয়ের জন্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা এটা ব্যাপক প্রচার প্রচারণা করি। তারপর আমরা জানতে পারি যে এই ডিসিস্টের পরিচয় হলো সে ঈশ্বরগঞ্জে, তার বাড়ি আমাদের ময়মনসিংহে এবং সে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইংরেজির প্রথম বর্ষের ছাত্র। তো আমরা পরে ঘটনার যখন ইনভেস্টিগেশনে আমরা আরো কিছু চমকপ্রদ তথ্য চলে আসে, আমরা জানতে পারি মূলত তার চাচা, যার নাম ইলিয়াস, উনি তাকে সৌরভকে হত্যা করে এবং এখানে ইবা তার চাচাতো বোনের সাথে গত 9 মে ঢাকায় একটি বাসায় তাদের গোপনে বিয়ে হয় এবং মেয়েটির পূর্বেও একটি বিয়ে হয় এবং মেয়েটির ওই হাজবেন্ড বর্তমানে কানাডাতে বসবাস স্টাডিতে আছেন। এই বিষয়টা মেয়ের যে পিতা এবং তার পরিবার এটা ভালোভাবে মেনে নেন। তো উনি এই আমাদের ডিসিস্ট 1 তারিখে যখন ময়মনসিংহে আসে তখন আসে মূলত সে আগের যে বিয়েটা সেই যে ছেলেটার পরিবারের সাথে কথা বলে যাতে বিয়েটা শান্তিপূর্ণভাবে এটাকে করা যায়, সলভ করা যায়। এই খবরটি যখন ইলিয়াস সাহেব জানতে পারে তখন তার ছেলে মৃদুলকে দিয়ে ফোন করে তার বাসায় ডেকে নিয়ে আসে। বাসায় ডেকে নিয়ে আসার পরে প্রথমে এই ইলিয়াস এবং তার ছেলে ফারুক দুজনে মিলে তাকে মাথায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করে তার রুমের নিচে। তারপর লাশটাকে তারা আপনার এখানে বাথরুমে নিয়ে লুকিয়ে রাখে এবং পরবর্তীতে আমরা দেখেছি যেটা যে লাশটাকে হাইড করার জন্য গামিনাপাড়ার একটি দোকানে যায়, সেই দোকান থেকে একটা ট্রলি ব্যাগ কিনে এবং কিছু গ্লাভস এবং পলিথিন তারা কিনে এবং এই লাশটাকে তারা এখানে বাথরুমে এনে দিয়ে চাপাতি দিয়ে এটাকে বিভিন্ন খণ্ডে বিভক্ত করে, 4টা খণ্ডে বিভক্ত করে। এরপর লাশটাকে এই ট্রলি ব্যাগে করে তারা এটা আমাদের এই যে মন্তলা যে সুতিয়াখালী ব্রিজের ওখানে ডাম্পিং করে এবং এরপরে আমরা এই যখন নিশ্চিত হই কিভাবে আমরা গামিনার পাড়ে যে আমরা যে দোকান থেকে লাগেজটা ক্রয় করে সেই দোকানের ভিডিও ফুটেজ আমরা এখানে অনুসন্ধান করি। সেখান থেকে আমরা নিশ্চিত হই যে এখানে ইলিয়াস এবং তার ছেলে ফারুক দুজনেই এই ঘটনা ঘটিয়েছে এবং আমরা গত রাত্রে আমাদের ডিবি এবং কোতোয়ালি থানা যৌথভাবে অভিযান পরিচালনা করে ঢাকা থেকে ফারুককে আমরা গ্রেফতার করতে সমর্থ হই এবং তারই তথ্যের ভিত্তিতে একদম আমাদের দুবৌরা ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে মূল যে আসামি এখানে ইলিয়াসকে আমরা গ্রেফতার করি এবং তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই ঘটনা তারা ঘটিয়েছে। এই ঘটনা মূলত এখানে যে গোপনে যে বিয়ের বিষয়টা, এই বিষয়টা এই ইবার পিতা যিনি এই প্রাথমিকভাবে হত্যাকারী প্রতীয়মান হচ্ছে সে বিষয়টা ভালোভাবে মেনে নেননি, এই জন্যই তাকে হত্যা করেছে মর্মে আমাদের কাছে প্রতীয়মান।